আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে রান্না নিয়ে। আজকে রান্না করব কবুতরের মাংস ভুনা। আমরা 10টা কবুতরের মাংস রেডি করে রাখছি। কবুতরের মাংস ভুনা করব। এখানে আমাদের মশলা রেডি আছে: রসুন বাটা, আদা বাটা, মরিচ বাটা, চিকন পেঁয়াজ কুচি, লাল মরিচ, রসুন আনাম আমরা রেডি করে রাখছি। পরিমাণ মতো দিয়ে দিব। মোটা পেস্ট রাখছি, পরিমাণ মতো দিয়ে দিব। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সবই রাখছি। এক একটার পরিমাণ মতো দিয়ে দিব। যখন যে পরিমাণ দিব দেখাবো। এখানে আমাদের 10টা কবুতরের মাংস রেডি করা আছে। পাশে গিলা আর কলিজাও রাখছি একই সাথে। এখন আমরা এখানে রাখছি জিরা রাখছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া রাখছি 1 চা চামচ, কাশ্মীরি মরিচ 1 চা চামচ, হলুদের গুঁড়া 2 চা চামচ, লাল মরিচ বাটা 1 কাপ, রসুন বাটা, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ। এখন আমরা সরিষার তেল দিয়ে দিতেছি হাফ কেজি পরিমাণ। তেলটা গরম হয়ে গেলে আমরা যে পেঁয়াজ কুচি রাখছি 2 কাপ পরিমাণ, পেঁয়াজ কুচিটা আগে দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা বেরেস্তা করে নিতে হবে। পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। সুন্দর মতো এখন বেরেস্তা করে নিব। পেঁয়াজ কুচি বেরেস্তা হয়ে গেছে আমাদের। মরিচ বাটা রাখছিলাম যে 1 কাপ পরিমাণ, 1 কাপ পরিমাণ মরিচ বাটা অ্যাড করে দিলাম। সুন্দর মতো একটু তেলে ভেজে নিতেছি। হালকা একটু পানি অ্যাড করে দিলাম, মরিচটার পেস্টটা পুড়ে না যায় তাই। এখন আমরা কবুতরের মাংসটা এখন তেলের ভিতরে দিয়ে দিব। খুব সুন্দর মতো আমরা ভেজে নিতেছি। আমরা যে পানিটা অ্যাড করছিলাম সেই পানিটা শুকানোর জন্য একটু ওয়েট করতেছি। পানিটা শুকিয়ে গেছে, কবুতরের মাংসটা অ্যাড করে দিছি। এখন একটু ভুল হয়েছিল, আগে রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা দেওয়ার কথা ছিল। যাই হোক, একই সাথে এখন দিয়ে দিলাম। কবুতরের মাংসটাও দিয়ে দিতেছি। এখন একসাথে খুব সুন্দর মতো এটা ভুনতে হবে। 3-4 বার আমরা একটু ভালো মতো ভুনে নিব, কারণ ওই আদা রসুনের গন্ধটা জানি না থাকে। আর কবুতরের মাংস যেহেতু একটু শক্ত থাকে, তাই একটু ভালো মতো ভুনে নিব। এখানে আমরা এখন মশলাটা অ্যাড করে দিছি। জিরা দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ, ধনিয়া 1 চা চামচ, কাশ্মীরি মরিচ 1 চা চামচ, হলুদ 2 টেবিল চামচ অ্যাড করে দিলাম। এখন একই সাথে সুন্দর মতো কষাই নিব আমরা। যেহেতু ভুনা, এজন্য একটু ভালো মতো কষাইতে হয়। আমরা এখানে গিলে আর করে যেটা রাখছিলাম ওটাও অ্যাড করে দিলাম। কাশ্মীরি মরিচ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। হালকা একটু পানি অ্যাড করে দিছি, কারণ প্রথমবার পানিটা দিয়ে যে কষাইছিলাম সেটা হয়ে গেছে। এখন দ্বিতীয়বার কষাইতেছি। সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে দিবেন, যেন নিচে লাগে না যায়। আবার একটু পানি অ্যাড করে দিব। এখন আবার ভালোভাবে কষাই নিব। আপনাদের কাছে কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা যে রসুন এক কোয়া যে রসুন রাখছিলাম আনাম রসুনটা অ্যাড করে দিলাম। একটু পানি অ্যাড করে দিতেছি। আবার একটু কষাই নিব, কারণ মাংসটা তো সিদ্ধ করতে হবে, তাই রাখিয়ে দিলাম। চলে আসলাম, দেখতেই পারতেছেন আমরা মাংসটা কষানো হয়ে গেছে প্রায়। আমাদের রান্না হয়ে গেছে, এখনই পরিবেশন করব। চুলার জাল বন্ধ করে দিলাম। আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।